যারা নিত্যপণ্য মজুত করে বাজার অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। মোহনা টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি আরও জানান, চালের বাজারের নৈরাজ্য দূর করতে এরই মধ্যে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফল মিলবে শিগগিরই। শামীমুজ্জামান চৌধুরীর বিশেষ প্রতিবেদন। দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক, তারপরও ভোক্তার স্বস্তি মিলছে না। গেল এক মাসে দাম বেড়েছে 8% পর্যন্ত। দাম নিয়ন্ত্রণে শুল্ক প্রত্যাহার টাস্কফোর্স গঠন করা হলেও বাজারে প্রভাব নেই। চালের বাজারে নৈরাজ্য নিয়ে সরকারও বিপাকে। আমদানি শুল্ক কমানো, টাস্কফোর্স গঠন সহ নানা উদ্যোগ নিলেও কমছে না চালের বাজার। দাম বাড়ছে তো মেলা দিন হয়েছে, ওইভাবেই আছে আর কি। এখন আর কমে নাই, আর কোনো ইয়ে নাই। ওই সময় আমরা শুনছিলাম যে ইন্ডিয়া থেকে যদি চাল ইম্পোর্ট করা হয় তাহলে হয়তো দাম কমবে। পুরান চালের দাম কোনো চালের দামে কমে না, তবু কমবে। চালের পুরো যদি আমদানি হয়ে যায় হয়তো কমতে পারে নতুন চাল আসলে। বাড়তি দামই আছে, কিন্তু যারা পরিচিত বা রিকোয়েস্ট করলে হয়তো 2-1 টাকা কমায়। চালের দাম স্থিতিশীল রাখার পাশাপাশি খাদ্য নিরাপত্তায় কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ চলছে বলে জানান খাদ্য উপদেষ্টা। খাদ্য নিরাপত্তার প্রথম সারির সৈনিক কিন্তু কৃষকের স্বার্থটা উপেক্ষা করা চায় না, যে তারা মোটামুটিভাবে একটা ফেয়ার প্রাইস পাক। যে জন্য এবার আমরা আমনের যে আভ্যন্তরীণ সংগ্রহ, এটার দাম কিন্তু ধানে এবং চাউলে প্রতিটাতে 3 টাকা করে কেজিতে বাড়ানো হয়েছে। খুব বেশি হলে কিন্তু আমাদের মতো লোক যারা আছে, ক্রেতা যারা, তারা আমরা সাফার করবো। সেটাও যাতে না হয় তার জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে মার্কেটে ফুড গ্রেন ইনজেক্ট করি। খাদ্য উপদেষ্টা বলেন, মার্কেট কৌশল অনেক সময় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে অতিরিক্ত মজুত করে সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মার্কেট মেকানিজম কিন্তু অনেক কিছুকে কিন্তু সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। আমরা এখানে মানে মোটামুটি 5 লাখ টনের মতো চাল আমরা আমদানি করব এবং 2 থেকে 3 লাখ টনের মতো গম আমরা আমদানি করবো। এই ব্যাপারে আমরা ইয়ে করেছি। উই আর ইন এ চ্যালেঞ্জিং সিচুয়েশন। এই চ্যালেঞ্জ ফেস করার জন্য আমরা সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কার্যক্রম অব্যাহত আছে। আগের সরকারের আমলে টাঙ্গাইলের মধুপুরে প্রায় 1.5 লক্ষ মেট্রিক টন ধারণ ক্ষমতা রাইস সাইলোর নির্মাণস্থল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আলী ইমাম মজুমদার। টাঙ্গাইল জেলায় কিন্তু বিশাল যমুনা নদী আছে এবং যমুনা নদীর ধারে রেললাইনও আছে। এর ধারে কাছে যদি এটা করা হতো আর কি, এই সাইলোটা নির্মাণ করা হতো, অনেক বেশি কাজে লাগতো। সরকারের এই টাকাটা প্রায় 220 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে এবং কাজ প্রায় শেষ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।